नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टादश अध्याय मोक्ष योग श्लोक 72। कच्चित् एतत् श्रुतं पार्थ तया एकाग्रेण चेतसा कच्चित् अज्ञान सन्मोह प्रनष्ट ते धनंजय। कच्चित अर्थात হয়েছে কি, এতৎ অর্থাৎ এই, শ্রুতম অর্থাৎ শ্রুত, পার্থ হে পৃথাপুত্র, তয়া তোমার দ্বারা, একাগ্রেণ একাগ্র, চেতসা অর্থাৎ চিত্তে, কচ্চিত অর্থাৎ হয়েছে কি, অজ্ঞান অর্থাৎ অজ্ঞানজনিত, সন্মোহ অর্থাৎ মোহ, প্রনষ্ট অর্থাৎ বিদূরিত, তে অর্থাৎ তোমার, ধনঞ্জয় অর্থাৎ হে ধনঞ্জয় বা অর্জুন। অনুবাদ: হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? তাৎপর্য: ভগবান অর্জুনের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই সমগ্র ভগবদ্গীতার যথাযথ ভাবটি অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল। অর্জুন যদি না বুঝে থাকতেন, তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হলে সম্পূর্ণ ভগবদ্গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। ধন্যবাদ। যদি আপনাদের আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।